আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হলো সেই সিটিং যে যে মানে অভিনব পদ্ধতির সবারে ভাইরাল করে, বুঝছেন, দৌড়াইয়া ফালাইয়া। তার নামও দিচ্ছে হাঙ্গা সাংবাদিক। আপনি হাঙ্গা সাংবাদিক কেন বলেন ভাই? আপনার নামটা হাঙ্গা সাংবাদিক কি লাগে? মানুষ আমরা হাঙ্গা সাংবাদিক হিসেবে এখানে যারা হাঙ্গা সাংবাদিক আমাকে বলে তারা নিজেরই একজন হাঙ্গা। কারণ বিষয়টা হলো কি, হাঙ্গা কথার মানেটা কি? এইটা হাঙ্গা কথার মানেটা কিবরিয়ারে জিজ্ঞাসা করবেন, কারণ এই কথাটা কিবরিয়া বলছে। কোন কিবরিয়া? রোস্টার কেএস কিবরিয়া। বিষয়টা হলো কি, আমি বলি যে ভাই আমি তো প্রতিবাদ করি যারা আলতু ফালতু ভিডিও তৈরি করে তাদের নিয়ে আমি কথা বলি কেন এগুলা তৈরি করে। আমার ভিডিও যেগুলা দেখবেন বেশিরভাগ ভিডিও দেখে অনেকে ভালো হয়ে গেছে, অনেকে ফালতু ভিডিও তৈরি করে। কিন্তু ভাই আমরা তো টিকটক করতে যায় ধান খেতে ধরা খাওয়ানোর পরে পাট খেতে জঙ্গলে ধরা খাওয়ানোর পরে আমরা ভাইরাল হইছেন ভাই। দেখেন আমি কখনো দেখাইতে পারবেন না ভাই। আপনি প্রিয় দর্শক, এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম ভাইরাল হইছে টিকটক করতে যাইয়া, সে জঙ্গলে ধরা খায় ভাইরাল হইছে ভাই। আপনি দেখায়েন আপনি কোন জঙ্গলে ধরা খায়। দর্শক স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো তার সেই ভিডিওটা, ঠিক আছে? সে যে জঙ্গলে ধরা খাইছে। তো ভাই এই যে জঙ্গলে আমরা ধরা খেলেন টিকটক করতে যাওয়ার পরে, সেই মনে খুবই কি আপনি টিকটকার দেখলেই ভুলে ওঠেন? আসলে বিষয়টা হলো কি, আপনাকে আমি বলি কিছু যে নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওর ক্লিপস থাকে সেগুলোকে আপনারা বলেন এই সেই বগিচগি। আসলে এটার মেন কাহিনী কিছু বোঝেন আপনারা, না বুঝে যে কথা বলেন, যে মাইক্রোফোন একটা ধইরাই আলতু ফালতু একটা কথা বলে ফেলেন যে আপনি এই জায়গায় এই করছেন, এই জায়গায় এই করছেন। আগে এটা যাচাই বাছাই করেন আসলে এটা রহস্যটা কি, সত্যটা কি, না জানি একটা কথা বলেন। একটা ভিডিও ক্লিপস হলে যে আপনি কথা বলেন, আপনি যদি বলেন আপনি জঙ্গলে ধরা খাইছেন, আপনি একটা নাটক, মিউজিক ভিডিও কাজ করতে পারেন, একটা শুট থাকতে পারে, সেটা যদি আপনি বলেন জঙ্গল ধরা, এটা কোনো কথা? কিন্তু ভাই ওটা তো সত্য কথা, আমরা যেটা কইতাছেন এটা মিথ্যা কথা, আমি যেটা কইছি এটা সত্য কথা। কিন্তু যারা ভিডিও দেখতেছে, কিন্তু ভাই শুনেন আমার কথা, শুনেন আমি বলি সোশ্যাল মিডিয়াতে, শুনেন ভাই আমার কথা, এই জায়গা যারা ভিডিও দেখতেছে তারা বলবে কোনটা সত্য। আপনি আমার কথা শুনেন। আপনি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যত উদ্বাস্তু আছে, যারা মানে এই পলায় পলায় উল্টাপাল্টা কাম করে ভাইরাল হয়, সবাইরে আমনে মানে এমন ভাবে প্রতিষ্ঠিত করে এটা করেন কি লাগা করেন? এটাই আমি বলি, যারা আপনি কত টাকা পান? আমি বলি এটা বলতে দেন। যারা এই ফালতু ভিডিও করে আমি তাদেরকে নিয়ে ইন্টারভিউ নেই, তাদের প্রতিবাদ করি আসলে কেন এই ভিডিওগুলো করে। হ্যাঁ, আমি এগুলো করার পরে তারা হয়তো বা তাদের ভুল বুঝতে পারে, তারা ভালো হয়ে যায়। এটা করে কি আমার অন্যায়? এটা কখনোই অন্যায় না। আমি যেহেতু আপনি বললেন যারা ফালতু ভিডিও তৈরি করে তাদেরকে আমি কেন ইন্টারভিউ নেই? হ্যাঁ, তাহলে আপনি যারা ভালো ভিডিও তৈরি করে তাদের কেন ইন্টারভিউ নেন? আপনি ফালতু ভিডিও নিতে পারেন। আপনার ইন্টারভিউটা এই কারণে নিচ্ছি, আপনার ইন্টারভিউটা এই কারণে নিচ্ছি যাতে মানুষ এই ভিডিও থেকে নিরুৎসাহিত হয় যে আমি আর জীবনে উল্টা পাল্টা অঙ্গলে জঙ্গলে ধরা খাওয়া মানুষের ভিডিও আপলোড করব না। করলে এই যে হাঙ্গা সাংবাদিক ওরবে বাদন ভাইয়ের যে অবস্থা হলো না ভাই। আমি বলি এটা বলে, আপনি যদি এরকম হাঙ্গা সাংবাদিক বলেন কুদিক দিয়ে আপনার মনে হলো, তাতে আপনি নিজেই একজন হাঙ্গা। আমাকে যারা এই হাঙ্গা কথাটা বলে তারা হলো সব টিকটকার। কারণ আমি বলি টিকটকার, কারণ তাদেরকে আমি প্রতিবাদ করি এই জন্য তাদের আমার পছন্দ নাই, এই জন্য এই কথাগুলো বলে। আপনি কি টিকটকার নিজে একজন টিকটকার? তাহলে আপনি কেন আমাকে বলবেন না? আপনি আমার ভিডিও দেখছেন, ভিডিওগুলো অনেকে দেখছে, যারা বলবে যে আমার ভিডিওগুলো ঠিক আছে, কমেন্টে বেশিরভাগ বলে ঠিক করছেন ভাই, ওরা ধরা ঠিক হইছে। এই যে মা ছেলে যে ভিডিও করে পোলাটা আমি ধরছিলাম, ওই প্রশ্ন উত্তর দিতে পারছে? ওইটা তো আর মা না, ওইটা আর মা না, বানানো মা, ওইটা আর বানানো মা, আর অরিজিনাল ভাই না। তো ভাই আপনি তো অনেক টিকটকারের ইন্টারভিউ নিছেন, অবশ্যই অনেক টিকটকারের ইন্টারভিউ নিছেন। আপনি কোন টিকটকারের ইন্টারভিউ নেওয়ার পরে নিজেকে কমফোর্ট ফিল হয়েছেন যে আমি এই টিকটকারের ইন্টারভিউ নেওয়ার পরে নিজেরে প্রাউড ফিল মনে করছেন? কোন টিকটকারের ইন্টারভিউ নেওয়ার পরে? আমি সবারই, যারা বেশিরভাগ মানুষ যেগুলো টিকটকার নিচে অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে, ওরা ভালো ইসলামিক ভিডিও বানায়, কেউ ভালো ভিডিও বানায়। আর কিছু কিছু যে শয়তান সবসময় তো ভালো হয় না, যে ইবলিশ শয়তান ওগুলো তো ভালো হয় না, ভালো হয়ও নাই। আর যেগুলো ভালো হয়, যাদের বুঝ জ্ঞান আছে, তারা ভালো হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে আপনি যে আমাকে এইভাবে বলতেছেন, আপনি কি তাদের লোক যে টিকটক করে তার লোক? আপনি মানে আপনারা ভাড়া করে পাঠাইছে যে ওরে ধরে নয় কেন এটি বানায়, আপনারা পয়সা পাতি দিই ওগুলো বলছেন? দর্শক মানে সে উল্টা পাল্টা কাম করে সোশ্যাল মিডিয়ায়, উল্টা পাল্টা কাম করে সোশ্যাল মিডিয়া, উল্টা ফিল্ডে কি কাম করে? উল্টা ফিল্ডে কাম করে, উল্টা পাল্টা কাম করে আমি করি না, আপনি করেন। প্রিয় দর্শক একটা জিনিস, দর্শক উল্টা পাল্টা কাম করে সোশ্যাল মিডিয়ায় উল্টা ফিল্ডে কইতাছে, মানে কথাও কই থেকে আটকায় গেছে, উল্টা ফিল্ডে কাজ করছি আমি। এদিকে শুনেন ভাই, এদিকে শুনেন, ফিল্ডে করি ভাই, শুনেন। এই যে এই সমস্ত মানুষদেরকে আপনি ভাইরাল করেন, যে আমি ভাইরাল করি না, ওরা এমনিতেই ভাইরাল, ওরা ফালতু ভিডিও বানায় ভাইরাল হয়, আমি ওদেরকে বলি স্টপ কর, ওরা স্টপ করে, অনেকে ভালো হয়ে গেছে। আমি আপনি একটা ভিডিও দেখাইতে পারেন যে কেউ আমি চিনি না, তারা না ভাইরাল করে দিছি। তো আপনি তো ধরেন আমি দেখছি আপনি অনেকে সাক্ষাৎকার নিচ্ছেন, হ্যাঁ নিয়েছেন, অসংখ্য মানুষের ইন্টারভিউ আপনি নিয়েছেন, যেখানে আপনি একজন মানুষকে দেখাইতে পারবেন যে আপনার ইন্টারভিউর পরে সে ভালো হয়ে গেছে? হিসাব স্যার আছে, এখানে কমেন্টে অনেকে বলে হিসাব স্যার, আমি কারণ নাম বললে আর প্রমোট করব না, ভালো হয়ে গেছে, ওরা ইসলামের পথে চলে গেছে, ওদের কথা বললা ওদেরকে আবার টিকটকে ডাক কেন? আপনার মত আমি কি খারাপ? তারা আল্লাহর রাস্তায় চলে গেছে, তাদেরকে ডাক মানে মিডিয়া নিয়ে আসো, আমি তাদের ইন্টারভিউ নিব, তাদের থেকে বিজনেস করব। প্রিয় দর্শক বলেন, মানে যতজনের ইন্টারভিউ সে নিছে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার দাবর খাটানোর জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকে নিজের অশ্লীল ভিডিও নিজে ভাইরাল করছে। এই ভদ্রলোক
তাদের ইন্টারভিউ নেওয়ার পরে কিছুটা জ্ঞান দিছে, দেওয়ার পরে তারা আবার ওই মিডিয়াতেই আছে, ওইভাবেই আছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কিন্তু ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা মিডিয়াতে আছে, তারা তো আর ওইসব ধরনের ভিডিও তৈরি করে না। না, ওই যে ভাইরাল হইছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওরা ভাইরাল হইছে, একটা খারাপ কাজ করছে, তাদেরকে আমার যতটুকু ইয়া ছিল যে আসলে ভাই তোমরা এটা ঠিক করো না, আমি সেটা বলছি। তারপর তারা হয়তো এরকম ওইটা যদি ওরা প্ল্যানিং করেও করে, তারপর ওরা আর করবে না। ওরা উদ্দেশ্য ছিল ওরা ভাইরাল হওয়ার হইছে, এটা তো আমার কিছু করে না, কিন্তু আমার যেটুকু বলার আমি সেটা বলছি। এখন আপনি কি বলতে চান তাদেরকে বলবো তুমি আরেকটা করো ভিডিও, আরেকটা করো, হানিফ ভাই তোমার একটা ইন্টারভিউ নিব, এটা বলবো? আচ্ছা হানিফ ভাই প্রিয় দর্শক দেখেন, আসলে তার মাথা ঠিক নাই, ঠিক আছে, তার মানে বুঝতে মানে এইজন্য আমি বললাম দুজন একই লোক কিভাবে হয় ভাই? আমরা দুজন বন্ধু, দুজনই বাটপারি মার্কা ভিডিও করেন, এজন্য বললাম হানিফ আর আপনি মাহফুজ, আমরা বাটপারি মার্কা ভিডিও করি। ওই যে কি জানি এই পাগল ধরেন, যে ভালো রাস্তার মানুষ পাগলে পড়েছে তাদেরকে বিরক্ত করেন, তারা গালাগালি করে এই ভিডিও ছেড়ে দেয়। প্রিয় দর্শক আসলে আমরা অসংখ্য মেট্রো রেলের চিপা যে এক মহিলা ইংলিশে গালি দেয়, তাদেরকে ধরে ভাইরাল করে, এটা কোনো কথা? সে মহিলা বাজে কথা বলতেছে, তাদেরকে ভাইরাল করতেছে, কেন প্রমোট করব তাদেরকে? কিন্তু অথচ সে একজন হাজবেন্ড ওয়াইফের অডিও ক্লিপ ভাইরাল, সরি হাজবেন্ড ওয়াইফের লিংক ভাইরাল হচ্ছে, সেই ভিডিও তাদেরকে ভিডিও করে সে প্রমোট করতে আছে। হ্যাঁ, কিন্তু সে বলতে আর অথচ আমরা প্রিয় দর্শক ভাই খারাপ দেখছে ভাই, অথচ আমরা অসংখ্য পাগলের ভিডিও করে পাগলরা তার সঠিক গন্তব্যে পৌঁছাই দিছি। কোন জায়গায় দিছেন একটা ভিডিও দেখান। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে আমরা যে বাড়িতে নিয়ে পৌঁছাই দিছি, অসংখ্য ভিডিও আছে যে আমরা বাড়িতে নিয়ে। আপনি নিজেও তো একসময় পাগলের ভিডিও করে ভাইরাল হইছেন মিয়া। আমি পাগলের ভিডিও, আপনি নিজে পাগলের ভিডিও, এই স্ক্রিনে এই ভিডিও তো আমরা দিবেন না, আমি স্ক্রিনে দিব। আচ্ছা ভাই, কোন পাগলের ভিডিও করে ভাইরাল হইছে? আপনি ওই যে জঙ্গলে নিয়ে কারাদার, এই যে কি জানি একটা মেয়ে আছে, মেয়েটার নাম জানি না, ওদেরকে ভাইরাল করছেন, রাতারাতি ভাইরাল করছেন, জঙ্গলে নিয়ে পাগল সাজা বয়ে রাখছেন, আসলে মেয়ে সুস্থ, এটা আমরা জানি না ভাই, সব জানি। দর্শক আমরা কিন্তু তারও ভাইরাল করছি, ঠিক এই পন্থাই। আমার জীবন আছে, এরা তো জানে আমারে কে ভাইরাল করছে, এরা তো জানে আমি কেমনে ভাইরাল। ভিডিওটা হয়তো ফেসবুকে নাই, সে ভুলে গেছে, আমার ইউটিউবে সেই ভিডিওটা আছে, আপনাকে দেখাচ্ছি ভাই, এটা তো সত্য ঘটনা। আপনি না কখনো সত্য না, আপনি দেখায় দেন, যদি পুরস্কার দিয়ে দেন। প্রায় 100 মিলিয়নের উপরে ভিউ হয়েছে তার সেই ভিডিওটা, মানে ঐতিহাসিক একটা ভিডিও। না, আমার अवेलेबल মিউজিক ভিডিও নাটক আছে, সেটা মিউজিক ভিডিও না, ক্লিপ কেটে যদি দিয়ে দেন, জঙ্গলে ধরা গেছে, জঙ্গলে এই ফাও কথা, এগুলো জঙ্গলে ধরা গেছে। তো ভাই যাই হোক, আমরা অনেক সময় ধরে দুষ্টামি করলাম, তো ভাই এখন আপনি কি করেন? এখন আমি কি করি ভাই? মানে টিকটক করে আমি যখন টিকটক আমার জীবনে একটা টিকটক দেখাইতে পারবেন না, ফাও কথা লাভ আছে? আমার নামে কোনো টিকটক আইডিও নয় যে যারা আছে দেখতে, আমার ভিডিও ক্লিপসগুলো কাটা মানুষ আপলোড করে। আচ্ছা ভাই, আমি আপনাকে কখনো দেখি, কখনো প্রযোজক, কখনো পরিচালক, কখনো ডিরেক্টর, আবার কখনো অ্যাক্টর। মূলত আপনি কি? আমি ভাই অ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্টর। আগে শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ডিরেকশন দিতাম, পরে অ্যাক্টিং করতাম, ঠিক আছে। এখন আমি একটা ব্যবসা করি, মাঝে মাঝে আর কি আমার নিজের পেজের ভিডিও আপলোড করি, তাছাড়া কিছু। আবার মাঝে মাঝে ওই যে টিকটকারদের সাথে হাঙ্গামি করে? না, জীবনও না। ওই যে এটা হাঙ্গামি যদি আপনি বলেন, তাহলে আপনি টিকটকারদের প্রমোট করেন, আপনি নিজের টিকটকার। তাহলে টিকটকারদের আমি অপমান করছি, তার মানে আপনার গায়ে লাগছে, আপনি একটা টিকটকার। আমি যে কাজটা করছি আপনার বোঝা উচিত, তারা অশ্লীল ভিডিও তৈরি করে, ওই অশ্লীল ভিডিওগুলো যদি আপনি আপনার বাচ্চা লয়ে বইয়া দেখেন, আপনার কেমন লাগবে? আপনার বাচ্চা আপনার চেহারার দিকে তাকাতে পারবে না, ভিডিওর দিকে তাকাতে পারবো? এগুলো আমি ওদের বন্ধ করতে বলছি, এটা আমি ওদের প্রমোট করছি, ওদের সাপোর্ট। আপনার তাহলে ওদের লোক, আমাদের নিজের টিকটকার। আচ্ছা ভাই, এখন আপনি কি করবেন? কিছু করব না। আমি কি করব? কি করার আছে আপনার? আমার কিছু করার নেই। কি করতে চাচ্ছেন আপনি? আমি কিছু করতে চাই, আমি কি করতে চাবো আপনি বলেন না। কি করব? বিয়ে শাদী করছেন ভাই? হ্যাঁ, আমি বিয়ে শাদী করছি। তো কয়টা করছেন ভাই? বিয়ে শাদী মানুষ করা করে, আমি একটা বিয়ে করছি। একটা? অনেকে তো এবিলিটি দেখতে 4টা 5টা করতে পারে, আপনি কয়টা করছেন? আমি একটাই করব। আমার কোটি কোটি টাকা থাকলে একটা আছে, একটাই। আমার 72টা বিয়ে করার দরকার না, কারণ আপনার মধ্যে সবার চরিত্র না হোক, আলহামদুলিল্লাহ। ভাই আমি কি বিয়ে 2-3টা করছি? আপনার নিয়ত আছে না? আমার এতবার কেন বললেন যে অনেকে অনেকগুলা করে? আপনার নিয়ত আছে করার? এবিলিটি থাকলে করে না? না, আপনার নিয়ত আছে, আমার নাই। গান শুনাইতে পারেন? আমি গান পারি না। তো কি পারেন? নাচতে পারেন? না, নাচতে পারি না। আমি তো দেখলাম অনেক টিকটকারের সাথে ঘুরেন, নাচাটাতে শিখতে। আমি জীবনও নাচি না, টিকটকারে ঘুরি না। যারা ডান্সার, যেমন যে ডান্স শিখে, তাদের সাথে আপনাকে দেখা যায়, তাদের শপে, তাদের ইয়েতে দেখা যায়, তাদের ডান্স একাডেমিতে আপনারা মাঝে মাঝে দেখি। কোথায় দেখছেন? এই যে আছে, প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা। আবার স্ক্রিনে? আচ্ছা দেখবো, স্ক্রিনে থাকলে দেখবো। যে এই ডান্স শিখতেছেন কেন? আমি জীবনও ডান্স শিখি না, কেউ দেখাইতে পারবো না। দেখাইতে পারলে তারপরে বললেন আমার কখনো ডান্স কিছু। প্রিয় দর্শক, আসলে সে অনেক ধরনের, অনেকভাবে চেষ্টা করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। আসলে সে কোন দিক দিয়ে হয়তো সেরকম ভাবে কোমর ঘুরিয়ে নিজের মেরুদণ্ডটা স্ট্রং ভাবে করতে পারে না। সেই কারণে প্রিয় দর্শক, সে
একটা কথা বলি, প্রিয় দর্শক, সে চাইছিল অনেক চেষ্টা করে ভাইরাল হইতে পারে না, তাই আজকে আমাকে ধরছে যদি হ্যাঁ ভিডিওটা ভাইরাল হয় এই উদ্দেশ্য করে। সে কিন্তু ভাইরাল না, সে পাগল ছাগল নিয়ে ভিডিও করে, বেশিরভাগ পাগলদের ভালো কাজ করে না, তারা কি গালি দিছে সেটা প্রকাশ করে আর কি। সেই লোকটা বলছেন এখন আমাকে ভিডিও করে সে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা, ভিডিওটা ভাইরাল করে দিয়েন, তার ইচ্ছাটা পূরণ করে দিয়েন, আর কিছু বলতাম না। আর কোনো দর্শক আসলে আপনারা তো বুঝতেই পারছেন তার অ্যাটিটিউড, তার মুখের ভাষা, তার এই যে চলাফেরায় দেখেন, এই যে চলাফেরায় দেখেন, এই যে টিকটকারদের শু দেখেন, সবকিছু মিলে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে সহি বুঝ দান করুক, ভাই সঠিক লাইনে আসুক। শেষ ব্যক্তিকে ভিডিও থেকে বিদায় নিচ্ছে ভাই, আল্লাহ হাফেজ করলাম না ভাই, আল্লাহ হাফেজ, আপনাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন।